এবং সেও জানে এবং সেও জন্য কিনছে আমার কাছে। তারা জানে যে সে পিপাসার্থ এবং সে আমার কাছ থেকে নিলে তার পিপাসাটা মিটবে। 3% অডিয়েন্স কিন্তু এটা। কিন্তু সেকেন্ড এবং থার্ড লেয়ার অডিয়েন্স তারা চিন্তা করতেছে হ্যাঁ আমাদের পিপাসা লাগছে, কিন্তু আমরা বুঝতেছি না আমরা কি করবো, আমরা কি জুস খাবো নাকি পানি খাবো নাকি কোক খাবো। তারা তাদের প্রবলেমের ব্যাপারে জানে, অবগত, কিন্তু অ্যাকশন নিচ্ছে না, নাম্বার 1। অথবা তারা এখনো ইনফরমেশন কালেক্ট করছে, আমি কি এই ব্র্যান্ডের পানি খাবো, ওই ব্র্যান্ডের পানি খাবো, ঠান্ডা খাবো, নর্মাল খাবো, এটার দাম 15 টাকা, এটার দাম 10 টাকা, কোনটা খাবো, ইনফরমেশন কালেক্ট করছে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে বাকি যে 60% আছে, হোয়াট অ্যাবাউট দেম? যারা ধরেন জানে না যে কি হ্যাঁ আমি একটা রোড ট্রিপে যাচ্ছি, আমার হয়তোবা সামনে পিপাসা লাগবে, আমার একটু পানির বোতল নিয়ে নেওয়া দরকার। মানে তাদের কোনো ধারণাই না যে এই প্রবলেমটা এক্সিস্ট করতে পারে এই কোম্পানির ব্যাপারে, মানে তাদের কোনো ইনফরমেশন কিছুই তারা জানে না। আর এইটাই হবে আপনার টার্গেট। আপনি এই যে 97% অডিয়েন্স আছে, এদেরকে যদি আপনি ধীরে ধীরে 3% অডিয়েন্সে কনভার্ট করতে পারেন, আপনার সেলস কেউ ঠেকাইতে পারবে না। সমস্যা হচ্ছে যে ম্যাক্সিমাম কোম্পানিরা ওই 3%-এ ফোকাস করছে, আপনি ফোকাস করেন সেই 97%-এ। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন? অবশ্যই ধাপে ধাপে করতে হবে। তাদেরকে এডুকেট করাতে হবে, তাদেরকে নার্চার করতে হবে, তারা কিভাবে তাদের প্রবলেমকে সলভ করতে পারে এবং কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে যখন তারা কিনবে। এই ক্ষেত্রে আমরা তাদেরকে যে জিনিসটা দিব সেটা হচ্ছে হাই ভ্যালু কন্টেন্ট অফার। এই হাই ভ্যালু কন্টেন্ট অফারের মাধ্যমে এই 97% যে অডিয়েন্স আছে ধীরে ধীরে আমরা 3%-এ নিয়ে চলে আসবো। কিন্তু তার আগে আমাদের আবার আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ আছে, আমাদেরকে আমাদের কাস্টমারের ব্যাপারে খুব ভালোভাবে জানতে হবে। এইখানে আমরা হেলো স্ট্র্যাটেজি ইউজ করব। এই হেলো কিন্তু এই হেলো না, HALO, খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি। ইউজুয়ালি মার্কেট রিসার্চ করার সময় আমরা যখন বলি যে আমাদের কাস্টমার ব্যাপারে আমরা জানতে হবে, তখন আমরা কি কি জানতে চাই? বয়স, জেন্ডার, লোকেশন ইত্যাদি বেসিক জিনিসগুলো, যে বেসিক ডেমোগ্রাফিক্সগুলো জানতে হয় সেগুলোই শুধু আমরা করি। কিন্তু এইটা এনাফ না, আমাদেরকে আরো গভীরে ঢুকতে হবে। আমাদেরকে আমাদের যে ড্রিম বায়ার আছে সেই ড্রিম বায়ারকে আইডেন্টিফাই করতে হবে। এই ক্ষেত্রে আমরা প্যারেটো প্রিন্সিপালটা ব্যবহার করতে পারি। প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 প্রিন্সিপালটা কি, এটা আপনারা অনেকেই কিন্তু জানেন, কিন্তু তাও আমি একটু হালকা ব্রিফলি বুঝাই বলি। 20% ইনপুট দিয়ে 80% আউটপুট আসে। 20% কাস্টমাররাই আপনার 80% সেলস এনে দেবে। 20% ওয়ার্কাররাই আপনার 80% কাজ করে দেয়। 20% পপুলেশনের কাছে আছে 80% ওয়েলথ। এরকম আরো অনেক জায়গায় এই 80-20 রুল বা প্যারেটো প্রিন্সিপালটা কাজ করে। প্রোডাক্টের পপুলারিটি থেকে শুরু করে পটেনশিয়াল কাস্টমার অ্যাকুইজিশন, বিজনেস অ্যাক্টিভিটিস, যেগুলো থেকে রেভিনিউ আসে, মোট কথা বিজনেসের সব জায়গায় আপনি প্যারেটো প্রিন্সিপালটা ইউজ করতে পারবেন। আরো মজার ব্যাপার বলি, আপনি এই 80-20-র উপরে আবার 80-20 প্রিন্সিপাল ইউজ করতে পারেন। যেমন 80-র 80% হচ্ছে 64 আর 20% হচ্ছে 4। অর্থাৎ এইটা বলা যেতে পারে যে 4% কাস্টমার আপনার 64% রেভিনিউ জেনারেট করে দেয়। লেখক এইটাকে বলছে পাওয়ার 4%। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি 4% কাস্টমারদেরকে আইডেন্টিফাই করে ফেলতে পারেন, বাস জ্যাকপট। সো প্রথমে তাদের একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। অবশ্যই আপনি বেসিক ডেমোগ্রাফিক্স দিয়েই শুরু করবেন, যেমন বয়স, লোকেশন, জেন্ডার ইত্যাদি ইত্যাদি। তারপরে তারা কি পছন্দ করে, কি অপছন্দ করে, তারা কি ভয় পায়, তাদের কি আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্বপ্ন, সবগুলো লিস্ট ডাউন করতে হবে। এখন আপনি চিন্তা করতেছেন যে কিভাবে সেগুলো আমি বের করবো, রাইট? সিম্পল। আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন সেই ইন্ডাস্ট্রির বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, সেইগুলো গ্রুপে যান, পেজ আছে সেই পেজে যান, সেখানে কমেন্ট সেকশন দেখেন, ফোরামগুলোতে দেখেন কি নিয়ে কথা হচ্ছে, তাদের পেইন পয়েন্টগুলো কি, এগুলো আগে আইডেন্টিফাই করেন। আপনার অডিয়েন্স যেখানে, আপনাকে সেখানেই যেতে হবে। সেটা হতে পারে ইউটিউবের কমেন্টস আপনি চেক করতে পারেন, সেটা হতে পারে লিঙ্কডইন, সেটা হতে পারে টিকটক, সেটা হতে পারে ইনস্টাগ্রাম। যেখানে আপনার অডিয়েন্স থাকুক না কেন, সেইখানে আপনাকে নিজেকে একদম ডুবাই দিতে হবে। একদম যে 100% পারফেক্ট করতে পারবেন ঠিক তা না, বাট আপনি একটা মোটামুটি আপনার ড্রিম বায়ার আইডেন্টিফাই করতে পারবেন। এরপরে আপনি যে কোনো ধরনের অ্যাডস দিন, ওখানে যে মেসেজটা হবে তখন কিন্তু আপনি সেই পেইন পয়েন্টস, সেই আশা, আকাঙ্ক্ষা, ভয় সবগুলো মাথায় রেখে কিন্তু আপনি আপনার ব্র্যান্ড মেসেজিং, সেই কমিউনিকেশনসগুলো আপনি কিন্তু ঠিকঠাক করতে পারবেন। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার ড্রিম বায়ার হচ্ছে এমন একটা কাস্টমার, সাপোজ তার বোনের বিয়ে আছে সামনে, সে 10 কেজি ওজন কমাতে চায়, কথার কথা। এখন আপনার যে অ্যাড, সেই অ্যাডটা জাস্ট সিম্পলি এটা হতে পারে যে ওয়েট লুজ করে এতদিনে, এরকম হইতে পারে। অথবা এভাবে বলতে পারেন যে আপনি 2 মাসের মধ্যে 10 থেকে 15 কেজি ওয়েট লুজ করবেন আমাদের এক্সারসাইজ প্রোগ্রামের মাধ্যমে, গ্যারেন্টিড। এটা বেশি মানুষ বেশি খাবে। সো আপনি যে ড্রিম বায়ার খুঁজবেন, হারিকেন দিয়ে খোঁজা লাগবে না, আপনাকে খুব সহজেই এটা করতে পারবেন। আমি আপনাকে 9টা প্রশ্ন দিচ্ছি, এই 9টা প্রশ্ন ফলো করলে আপনি পেয়ে যাবেন।
নাম্বার 1 হচ্ছে এইটা আইডেন্টিফাই করা যে তারা কোথায় সময় ব্যয় করছে। এই জায়গাটা কিন্তু খুবই স্পেসিফিক হতে হবে। আপনি শুধু বলতে পারেন যে আমার অডিয়েন্স হচ্ছে ফেসবুকে আছে, এটা বললে হবে না। এটা হতে পারে ফর এক্সাম্পল যে আমার অডিয়েন্স হেলদি লাইফ বাংলাদেশ বলে একটা গ্রুপ আছে, সেগুলোর মেম্বার। জাস্ট একটা কথার কথা আমি বলছি, মানে আপনাকে খুবই স্পেসিফিক হতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আপনার কাস্টমার কোথা থেকে ইনফরমেশন পাচ্ছে, সেটা কি গুগল থেকে, সেটা কি ফেসবুক থেকে, সেটা কি ইউটিউবের ভিডিও দেখে, হোয়াটসঅ্যাপের কোনো স্ট্যাটাস দেখে, নাকি ইমো থেকে, ফেসবুক লাইভ থেকে, ডাজেন্ট ম্যাটার। এই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করা খুবই জরুরি। নাম্বার 3 হচ্ছে যে তাদের সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশনের জায়গাটা কোনটা, অথবা তাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কোনটা। নাম্বার 4 হচ্ছে তাদের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এইসব কি, এগুলা লিস্ট ডাউন করতে হবে। নাম্বার 5 তাদের সবচেয়ে বড় ভয় কি। নাম্বার 6 তারা কিভাবে কমিউনিকেট করতে সবচেয়ে বেশি পছন্দ করে। অনেকে আছে যে ফোন একদম হেট করে, তারা মেসেজ পছন্দ করে। অনেকে আছে যে ফেসবুক লাইভটা প্রেফার করে। অনেকে আছে হয়তো বা ডিসকর্ডে মেসেজ দিয়ে সেটা প্রেফার করে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে প্রেফার করে। ডাজন্ট ম্যাটার, এই জিনিসটা একটু স্টাডি করতে হবে। নাম্বার 7 কিভাবে কথা বলে। আপনারা জানেন যে ডিফারেন্ট এজ গ্রুপ, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষ ডিফারেন্ট ভাবে কথা বলে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট ডায়ালেক্ট, ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট অঙ্গভঙ্গি, সবকিছু ডিফারেন্ট। কিছু অডিয়েন্স থাকবে যারা ফর্মাল ল্যাঙ্গুয়েজ অথবা শুদ্ধ ভাষা প্রেফার করবে, কিছু আছে বাংলিশ প্রেফার করে, কিছু আছে ইনফর্মাল প্রেফার করে, কেউ আছে ইংলিশ, শুধুমাত্র ইংলিশে বলবেন এইটা প্রেফার করে। নাম্বার 8 হচ্ছে ডেইলি রুটিন বের করা। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত তারা কি করছে, একটা আনুমানিক একটা ডেইলি রুটিন বের করা। নাম্বার 9 হচ্ছে কোন বিষয়টা বা কোন জিনিসটা তাদেরকে অনেক বেশি হ্যাপি করে। ওকে, আপনি আপনার ড্রিম বায়ারকে লেটস সে আইডেন্টিফাই করে ফেলেছেন, কনগ্রাচুলেশনস। এখন নেক্সট স্টেপটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটাকে লেখক বলছে হাই ভ্যালু কন্টেন্ট অফার। অর্থাৎ আপনি আপনার অডিয়েন্সের জন্য বা আপনার কাস্টমারের জন্য ভ্যালু প্রোভাইড করবেন, এবং এটা বিভিন্ন মাধ্যমে হতে পারে। ভিডিওস, ইবুক, ইমেল, নিউজ লেটার্স, ফ্রি সেমিনার, ওয়েবিনার, রিপোর্ট, চিট শিটস ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি আমাদের দেশে এখন সবচেয়ে বেশি রেলেভেন্ট এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আপনার জন্য কাজে লাগবে সেটা হচ্ছে ভিডিওস। আপনি ভিডিওস দিয়ে শুরু করতে পারেন, ধরেন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে। ধরেন আপনার জিম আছে, তাহলে ফিটনেস রিলেটেড কন্টেন্ট দিবেন আপনি। আপনার ইলেকট্রনিক্স বা গ্যাজেট শপ আছে, তাহলে আপনি রিভিউ ভিডিও বানাতে পারেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব শর্ট ফর্ম কন্টেন্টের দিকে বেশি ফোকাস করতে। 60 সেকেন্ডের ভিতরে, ধরেন 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, ডাজন্ট ম্যাটার, বাট বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। মজার ব্যাপার হলো যারা যারা আপনার কন্টেন্টগুলো দেখছে, পরে চাইলে তাদেরকে আপনি অ্যাডস দিয়ে রিটার্গেট করতে পারবেন। ওই যে মনে আছে না, আমরা বললাম যে 97%কে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে 3%-এ নিয়ে যাব। এটা হচ্ছে তার একটা স্টেপ। এইটাকে বলছে ভ্যালু বেসড মার্কেটিং। আমরা ভ্যালু দিচ্ছি, ট্রাস্ট গেইন করছি, ধীরে ধীরে কাস্টমার আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিচ্ছে। সমস্যা হচ্ছে যে ম্যাক্সিমাম বিজনেস যে জিনিসটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা বলি আমার প্রোডাক্টটা কিনেন, আমার সার্ভিসটা নেন, আমাদেরটা বেস্ট, আমাদেরটা বেস্ট। সো এইটা না করে আপনি ঘুরাই দেন, আপনি ফার্স্টে এডুকেট করেন। এতে করে যেটা হইতেছে ওই যে ট্রাস্ট বিল্ড করছেন। ট্রাস্ট যখন বিল্ড হয়ে যাবে আস্তে আস্তে, তখন নেক্সট যে পাওয়ারফুল ওয়েপেন ইউজ করবেন সেটার নাম হচ্ছে গডফাদার স্ট্র্যাটেজি। গডফাদার স্ট্র্যাটেজি মানে ওই যে গডফাদারের মুভির ওই যে ডন যে একটা ডায়লগ দেয়, মনে আছে না? I'm gonna make him an offer he can't refuse. ঠিক সেই রকমই আপনি আপনার কাস্টমারকে এমন একটা অফার দিবেন যেটা সে রিফিউজই করতে পারবে না। গডফাদার স্ট্র্যাটেজিতে 7টা লেয়ার আছে, যেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ করতে পারছি না, সেটা আমি নেক্সট ভিডিওতে করবো, কারণ এই ভিডিওটা হচ্ছে 2 পার্ট